Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজ আমরা অ্যান্টোনিমসের পার্ট 7 এর ক্লাসে চলে এসেছি। এর আগে আমরা পার্ট 6 পর্যন্ত করে নিয়েছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এছাড়া কয়েকটা কথার উত্তর আমি তোমাদেরকে দিয়ে রাখতে চাই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো কমেন্টে যে স্যার আপনি যে WBP এবং KP কনস্টেবলের জন্য যে কোর্সটা করাচ্ছিলেন সেটা কি আর কমপ্লিট করাবেন না? অবশ্যই কমপ্লিট করাবো। যখন আমি কথা দিয়েছি কমপ্লিট করাবো তো আমি অবশ্যই কমপ্লিট করাবো। ঠিক আছে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু ক্লাস লেটে আসছে। কেন লেটে আসছে? কারণ তোমরা দেখেছো পরীক্ষা অনেকটাই পিছিয়ে গেছে, তাই আমি ক্লাসগুলো একটু দেরি করে করাচ্ছি, যাতে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো তোমরা রিভাইজ করে নিতে পারো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। কোর্স যা বলেছি কমপ্লিট করাবোই। এছাড়া তোমরা অনেকেই দেখেছো যে আমি 1 কোর্স 8 এক্সামস কভার্ড বলে একটা কোর্স, রেকর্ডেড কোর্স লঞ্চ করেছি। সেখানে WBP এবং KPটাকে ঢুকিয়ে দিয়েছি। তার মানে কি এটা নয় যে এই কোর্সটা আমি কমপ্লিট করাবো না, অবশ্যই কমপ্লিট করাবো। ওই একটা কোর্স করলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর WBP আর KP এটা শুধু স্পেশাল। এই কোর্সটা পড়লে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে যেখানে 25 নাম্বার 30 নাম্বার করে ইংরেজিতে থাকে সেই পার্টটা কিন্তু কোনো মতেই কভার হবে না। আর ওই কোর্সটা যদি তোমরা নিয়ে নাও, যেটা একটা পরীক্ষার এই একটা কোর্সে 8টা এক্সাম কভার্ড হয়ে যাবে, ওই একটা কোর্স করলে তোমাদের কিন্তু সমস্ত যে এক্সামস রয়েছে, যে এক্সামের কথা আমি ওখানে মেনশন করে দিয়েছি, সমস্তটাই কভার হয়ে যাবে। এই হচ্ছে ডিফারেন্স। তাহলে এইটুকু বলার ছিল, এইটুকু বলে দিলাম। এরপরে আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাব। তাহলে 181 থেকে আমাদের শুরু হবে। ঠিক আছে, 181 থেকে আমাদের শুরু হবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি প্লাসেট। প্লাসেট মানে হচ্ছে শান্ত করা। প্রভোক মানে কি উত্তেজিত করা। শান্ত করা মানে কি, ধরো আমি একটু রেগে গেছি, তোমরা আমাকে শান্ত করছো। আবার আমি একটু মানে শান্তভাবে বসে আছি, তোমরা আমাকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে প্রভোক করছো, আমাকে একটু রাগিয়ে দিচ্ছ, আমার নামে উল্টোপাল্টা কথা বলছো যাতে আমি রেগে যাই। ক্লিয়ার? নেক্সট, অ্যালট্রুইস্টিক। অ্যালট্রুইস্টিক মানে হচ্ছে পরার্থবাদী। আর একটা তার অ্যান্টোনিম হচ্ছে, সেটা হচ্ছে কি সেলফিশ। অর্থাৎ পরার্থবাদী মানে কি, ধরো যে শুধু অন্যের কথা ভাবে। আর সেলফিশ মানে কি, স্বার্থপর, সে নিজের ছাড়া কারোর কথা একটুও ভাবে না। ক্লিয়ার? নেক্সট, ইনহেল আর এক্সেল। ইনহেল মানে কি শ্বাস নেওয়া, অর্থাৎ এই আমি শ্বাস নিলাম আর এই যে আমি শ্বাস ছেড়ে দিলাম, ওটা হচ্ছে এক্সেল। ক্লিয়ার? নেক্সট, 184 ওভার্ট। ওভার্ট মানে স্পষ্ট, আর হিডেন মানে কি লুকানো। স্পষ্ট মানে কি যেটা ছবির মতো পরিষ্কার, সবার কাছে ক্লিয়ার, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, এইরকম। হিডেন মানে যেটা লুকোনো আছে, তুমি চোখে দেখতে পাচ্ছ না, এইরকম। ডিফিডেন্স। ডিফিডেন্স মানে হচ্ছে কি কুণ্ঠা বা অবিশ্বাস। আর সেলফ অ্যাসিউরেন্স মানে হচ্ছে কি বিশ্বাস। অবিশ্বাস মানে কি, এই যে তোমরা অনেকে আমাকে অবিশ্বাস করছিলে যে স্যার আপনি তাহলে কোর্সটাকে কি কমপ্লিট করাবেন না। তাহলে ওটা একটা অবিশ্বাস বা কুণ্ঠা তোমাদের মধ্যে জন্মেছিল। আর এখন আমি তোমাদের কি করলাম, সেলফ অ্যাসিউরেন্স করে দিলাম, বা এটা বলতে পারো তোমাদের মধ্যে একটা আমি আত্মবিশ্বাস জাগিয়ে দিলাম বা নিশ্চয়তা জাগিয়ে দিলাম যে না, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, যেমন আমি কোর্সটা কমপ্লিট করাচ্ছিলাম সেইভাবেই করাবো। ক্লিয়ার? নেক্সট, 186 অ্যামেচিওর। অ্যামেচিওর মানে হচ্ছে অপেশাদার বা অপটু। আর প্রফেশনাল মানে কি পেশাদার। অ্যামেচিওর মানে কি, এই যে ধরো তোমরা কেউ ক্রিকেট খেলতে জানো না, হঠাৎ করে ক্রিকেট মাঠে নেমে গেছো, তাহলে তোমরা কি অপেশাদার। প্রফেশনাল কি, যারা রাত দিন প্র্যাকটিস করছে, 5 বছর ধরে 10 বছর ধরে প্র্যাকটিস করছে, তারা প্রফেশনাল। সে যে কোনো কাজে হতে পারে। ক্লিয়ার? নেক্সট, 187 লুনাসি। লুনাসি মানে হচ্ছে পাগলামি বা মানসিক বিকার। আর স্যানিটি মানে কি শান্তি বা শান্ত, যার কোনো মানসিক প্রবলেম নেই। এটা নিশ্চয়ই আর ব্যাখ্যা করতে লাগবে না। অবস্টিউট মানে নির্বোধ। আর শার্প উইটেড মানে কি তীক্ষ্ণ বুদ্ধি। অবস্টিউজ এই অবটিউজ, ঠিক আছে, অবটিউজ। অবটিউজ মানে নির্বোধ, মানে যার মাথা একদম গবেট, কোনো বুদ্ধি নেই। আর শার্প উইটেড মানে কি খুব তীক্ষ্ণ বুদ্ধি, খুব ক্ষুরধার বুদ্ধি যাকে আমরা বলি। ক্লিয়ার? নেক্সট, ইনঅ্যাডভার্টেন্টলি। ইনঅ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে কি অনিচ্ছাকৃত। আর ডেলিবারেটলি মানে কি ইচ্ছাকৃত। অনিচ্ছাকৃত মানে কি, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, কোনো একটা গাড়ি এসে হঠাৎ দেখা গেল তোমার হাতে একটু সেই গাড়িটা ধাক্কা লেগে গেছে, তাহলে ওটা কি কিন্তু কেউ ইচ্ছা করে মারেনি, ওটা অনিচ্ছাকৃত। আর ইচ্ছাকৃত মানে কি, তোমার সাথে কোনো শত্রুতা আছে ড্রাইভারের, সে তোমাকে ইচ্ছা করে রাস্তায় পিষে মেরে ফেলে দিল, এইরকম। ক্লিয়ার? ইচ্ছাকৃত ওটা।
ওয়ারি, ওয়ারি মানে কি সতর্ক, র্যাশ মানে কি তাড়াহুড়ো করে, হঠকারী, এইরকম। ওয়ারি মানে তাহলে কি তুমি গাড়িটা খুব সতর্কভাবে চালাচ্ছ। আর একজন তোমরা দেখবে যারা বাইক চালায়, বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা খুব র্যাশ ড্রাইভিং করে, অর্থাৎ খুব স্পিডে গাড়ি চালায়। তারা কি সতর্ক নয়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। নেক্সট কন্টেন্ট, কন্টেন্ট মানে সন্তুষ্ট, ডিপ্রেসড মানে কি অসন্তুষ্ট বা মানসিক অশান্তি। কিরকম, এই যে সন্তুষ্ট, আমি তোমাদের বলে দিলাম যে না কোর্সটা আমি কমপ্লিট করাবো, তোমরা কন্টেন্ট হয়ে গেলে, সন্তুষ্ট হয়ে গেলে। এতদিন তোমরা কি করছিলে এই কয়েকদিন ধরে, যখন আমি হাইকোর্টের ভিডিও দিচ্ছিলাম, ভাবছিলে স্যার আর কোর্স করাবে না, তাহলে তোমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছিলে। ঠিক আছে, নেক্সট অ্যাকোলেট, অ্যাকোলেট মানে প্রশংসা বা সাধুবাদ, আর ব্লেম মানে দোষারোপ করা। তাহলে অ্যাকোলেট মানে কি তুমি কারোর সম্পর্কে কোনো প্রশংসা করছো, ভালো ভালো কথা বলছো। আর ব্লেম করা মানে কি তুমি তার সম্পর্কে কোনো দোষারোপ করছো, যে ও এইরকম, ও সেই রকম, মানে খারাপ খারাপ কথা বলছো। ক্লিয়ার? নেক্সট কর্ডিয়াল, কর্ডিয়াল মানে কি আন্তরিক বা বন্ধুত্বপূর্ণ, হস্টাইল মানে কি প্রতিকূল। তাহলে কর্ডিয়াল মানে কি যেখানে আন্তরিকতা রয়েছে, যেখানে বন্ধুত্বপূর্ণ রয়েছে, যে পরিবেশে কোনো হানাহানি নেই, খুনোখুনি নেই। আর হস্টাইল মানে কি খুব প্রতিকূল, যেখানে প্রত্যেকটা মুহূর্তে ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, এইরকম। ক্লিয়ার? নেক্সট 194 লিবারাল, লিবারাল মানে কি উদার। আর ইনটলারেন্ট মানে কি অস্থির। লিবারাল মানে উদার কিরকম, এই যে ধরো অনেকে আমরা থাকি, তারা কি বিভিন্ন ধর্মীয় বিশ্বাস নিয়ে খুব গোঁড়ামি করে, এই ধর্ম খারাপ, ওই ধর্মের এই ওই সেই, এইরকম আমরা করি। তারা কি, তারা হচ্ছে ইনটলারেন্ট, যারা এই এক ধর্ম হয়ে অন্য ধর্মকে সহ্য করতে পারে না। লিবারাল মানে কি সমস্ত ধর্মকেই তারা শ্রদ্ধা করে, ভালোবাসে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লিবারাল হতে হবে, সবার প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে, সে ধর্ম, জাত, বর্ণ যাই হোক না কেন। এটা তাহলে মনে রাখবে। নেক্সট অ্যাগ্রেভেট, অ্যাগ্রেভেট মানে হচ্ছে কি অবস্থার অবনতি ঘটানো, আর এলিভেট মানে কি অবস্থার উন্নতি ঘটানো। কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, ডাক্তার বলল অবস্থার অবনতি ঘটছে, তাহলে কি হচ্ছে, অ্যাগ্রেভেট হচ্ছে। কোনো পেশেন্ট ভর্তি আছে, তার অবস্থার উন্নতি হচ্ছে, কি হচ্ছে, এলিভেট হচ্ছে। ক্লিয়ার? নেক্সট ক্যাপ্রিসিয়াস, ক্যাপ্রিসিয়াস মানে কি খামখেয়ালি। রিজনেবল মানে কি যুক্তিযুক্ত। খামখেয়ালি মানে কি যখন মনে যেটা আসে সেটা বলে ফেলে। যুক্তিযুক্ত মানে কি ভেবে চিন্তে কথা বলে, ফালতু কথা বলে না। ক্লিয়ার? নেক্সট ডুইন্ডেল, ডুইন্ডেল মানে কি হ্রাস পাওয়া, আর ইনক্রিজ মানে কি বেড়ে যাওয়া। কিরকম ভাবে হ্রাস পাওয়া, ধরো পেট্রোলের দাম 100 টাকা ছিল ধরে নিলাম, সেটা দেখা গেল 90 টাকা হয়ে গেছে, তাহলে কি ডুইন্ডেল হয়ে গেল। আবার দেখা গেল 100 ছিল, সেটা 110 হয়ে গেছে, তাহলে ইনক্রিজ হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট অ্যান্টিক মানে কি প্রাচীন, কারেন্ট মানে সম্প্রতি। প্রাচীন মানে কি ধরো সেই মেহেরগড়, মহেঞ্জোদারো, সেই সভ্যতার আমলে যেসব অনেক দিন আগে যা হয়েছিল সেটা। কারেন্ট মানে কি তোমরা দেখো পরীক্ষায় একটা পরে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ সম্প্রতি ঘটনা বলি, যেটা এই বর্তমানে ঘটছে বা কিছুদিন আগে ঘটেছে, এইরকম। নেক্সট ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইলিটি মানে হচ্ছে কি শান্তি। ডিস্টারবেন্স মানে কি অশান্তি। ধরো তুমি এমন একটা পরিবেশে রয়েছো বা ফ্যামিলিতে রয়েছো যেখানে তোমাদের ভাই বোনেদের মধ্যে সবসময় ঝামেলা হয়, তাহলে সেখানে সবসময় কি হয়, ডিস্টারবেন্স হয়। এবং একটা ফ্যামিলি যেখানে কোনো ঝামেলা নেই, সেখানে কি আছে, ট্র্যাঙ্কুইলিটি আছে, শান্তি আছে। ডিবাকল, ডিবাকল মানে কি ভরাডুবি বা ব্যর্থতা। সাকসেস মানে সফলতা। এই যে তোমরা ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবলে চাকরি পেয়ে গেলে, সেটা কি তোমাদের সাকসেস। আর ডিবাকল কখন হবে, যদি দেখা যায় তুমি 50 কাট আপ ছিল, তুমি মাত্র 25 পেয়েছো, তার মানে কি তোমার একদম ডিবাকল, ভরাডুবি হয়েছে, তোমার কোনো রকম তুমি ধারে কাছে নেই চাকরির। ঠিক আছে? নেক্সট অ্যাবিউসিভ, অ্যাবিউসিভ মানে কি খারাপ ভাষা বলা। আর লজিটারি মানে কি প্রশংসা করা। তাহলে খারাপ কথার প্রশংসা, এটা নিশ্চয়ই আর বলতে হবে না। রেলিনকুইশ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। তোমরা দেখবে কোনো অফিসে যদি কেউ বড় পদে চাকরি করে, হঠাৎ তাকে একদিন কেউ বললো যে তুমি পদ রেলিনকুইশ করে দাও, মানে কি পদ ছেড়ে দাও। আবার অনেকে বলে যে তোমাকে না না এখন আর করতে হবে না, পদত্যাগ করতে হবে না, তুমি কন্টিনিউ করো, তার মানে তুমি চালিয়ে যাও। ক্লিয়ার? নেক্সট ভয়েড, ভয়েড মানে শূন্য বা খালি। অ্যাডুকুয়েট মানে পর্যাপ্ত বা অনেক বেশি। ভয়েড যেখানে শূন্য, কিছুই নেই, তোমার মাথায় বুদ্ধি কি, ভয়েড খালি। আবার তোমার মাথায় বুদ্ধি অ্যাডিকুয়েট অপর্যাপ্ত, পর্যাপ্ত, সরি অপর্যাপ্ত নয় পর্যাপ্ত, মানে অনেক বুদ্ধি রয়েছে। নেক্সট অ্যাজিটেট, অ্যাজিটেট মানে বিক্ষোভ দেখানো। পেসিফাই মানে শান্তি করা। কিরকম ভাবে জনতা অ্যাজিটেট করছে, খুব বিক্ষোভ দেখাচ্ছে, কোনো হয়তো দুর্ঘটনা ঘটেছে,
কোনো পুলিশ এলো বা কেউ এলো, তারা সেই জায়গাটাকে কি করে দিল, পেসিফাই করে দিল, শান্তি করে দিল। হয়তো লাঠিচার্জ করেছে বা কিছু করেছে বা কোনো তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে, সবাই শান্ত হয়ে গেছে। নেক্সট, ইনডিফারেন্ট মানে উদাসীন। অ্যাটেন্টিভ মানে কি, খুব মনোযোগী। উদাসীন মানে কি, এই যে আমি তোমাদেরকে ক্লাস করছি, অনেক ছাত্ররা আছে যারা খুব মন দিয়ে মিনিংগুলোকে শুনবে, বুঝবে। অনেকে আছে ও স্যার ফালতু বলছে, বকুক দিনে। ইনডিফারেন্ট, উদাসীন। অ্যাটেন্টিভ মানে যারা মনোযোগ দিয়ে শুনছে। ইনডিফারেন্ট মানে যারা মনোযোগ দিয়ে শুনছে না, ও স্যার বলছে বলুক, আমার কিছু যায় আসে না। নেক্সট, ইনডোমিটেবল, অদম্য। কাওয়ার্ডলি, কাপুরুষ। তাহলে ইনডোমিটেবল মানে কি, অদম্য, যার সাহস অদম্য হতে পারে। কাওয়ার্ডলি মানে কি, কাপুরুষ। ধরো একটা তোমার সামনে কোনো লায়ন বা সিংহ এসে গেছে, তুমি খুব ইনডোমিটেবল, আর কিচ্ছু হবে না, মানে একটা খুব সাহস নিয়ে দাঁড়িয়ে আছো। আর কাওয়ার্ড যারা, কাপুরুষ কি হবে, ভয়ে পালাবে। ফেলিসিটি, ফেলিসিটি মানে সুখ, সরো মানে দুঃখ। এটা কি আর ব্যাখ্যা করতে লাগবে, ব্যাখ্যা করতে নিশ্চয়ই লাগবে না। হাম্বেল, হাম্বেল মানে নির অহংকার। প্রিটেন্সিয়াস, ছলনাপূর্ণ। নির অহংকার মানে কি, যার কোনো অহংকার নেই, ভদ্র নম্র, যার খুব মানে নম্র স্বভাবের, সে খুব হাম্বল। আর প্রিটেন্সিয়াস মানে কি, খুব ঘুঘুমাল, একদম খুব ঝানুমাল, এইরকম। স্টেবিলিটি, স্থিতিশীলতা। ইনকনসিস্টেন্সি, অস্থিতিশীলতা। মানে স্টেবিলিটি মানে কি, মানে ধরো সাপোজ ধরে নাও তুমি সরকারি চাকরি করো, তোমার মাসে 30K ইনকাম, এটা একটা স্টেবিলিটি, অর্থাৎ এই টাকাটা তুমি পাবে। কিন্তু ধরো কেউ বিজনেস করে, সে কিন্তু তার 30Kও ইনকাম হতে পারে, 40Kও হতে পারে, আবার কোনো সময় -10Kও হতে পারে। তাহলে তার কোনো ইনকনসিস্টেন্সি, স্থিতিশীলতা নেই। সরকারি চাকরি এই জন্য সবাই করে। ক্লিয়ার। নেক্সট, স্টিঙ্গি, স্টিঙ্গি মানে হচ্ছে কি, কৃপণ। আর এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে কি, উড়নচণ্ডী। ধরো কি তোমার 30,000 টাকা মাইনে আমি ধরে নিলাম, তুমি খুব স্টিঙ্গি, কৃপণ, তুমি 10,000 টাকা খরচা করলে মাসে 20,000 টাকা ব্যাংক ব্যালেন্সে জমিয়ে দিলে। এক্সট্রাভ্যাগেন্ট মানে কি, সে 30,000 টাকা ইনকাম করলো, 40,000 টাকা খরচা করলো, -10,000 এটা কোথা থেকে পেলো, সে কোনো বন্ধুর কাছে ধার নিয়ে আবার এটা খরচা করেছে। তাহলে এক্সট্রাভ্যাগেন্ট, উড়নচণ্ডী, এরকম হলে চলবে না, তোমাদের কি স্টিঙ্গি হতে হবে, তাহলে তোমরা ভালোভাবে লাইফে চলতে পারবে। একেবারেও কিপটে হওয়ার দরকার নেই, মোটামুটি ভেবেচিন্তে খরচ করতে হবে। ক্লিয়ার। তাহলে এটা ছিল আমাদের পার্ট 7। ঠিক আছে, আশা করছি আর একটা দুটো পার্ট করালে আমাদের অ্যান্টোনিমস কভার হয়ে যাবে। তারপর গ্রামাটিক্যাল পার্ট আমি শুরু করব। গ্রামাটিক্যাল পার্ট কিভাবে কি করাবো সেটা যখন আমি ক্লাস শুরু করব, ওটা মোটামুটি কিছুদিনের মধ্যে আমি শেষ করে দেবো। ঠিক আছে, কারোর ভয় পাওয়ার দরকার নেই, তোমাদের পাশে আমি আছি। এতটুকু বলতে পারি, এই যে কোর্স আমি তোমাদের যদি এখানে ছেড়েও দিই, এইরকম কোর্স আমি তোমাদের যা করিয়ে দিলাম ইউটিউবে ফ্রিতে, তোমরা সারা ওয়েস্ট বেঙ্গল খুঁজে এসো, কেউ করাবে না, শুধুমাত্র আমি বলেই করালাম। ঠিক আছে, কিন্তু এখানে আমি ছেড়ে চলে যাচ্ছি না, ফুল কোর্স কমপ্লিট করাবো। তারপর হ্যাঁ, অনেকে আবার আমাকে দেখলাম কমেন্টে থ্রেড করেছে যে স্যার আপনি কোর্স করাচ্ছেন, কিন্তু যদি কমন না আসে তাহলে আপনাকে আমি ধরবো। আচ্ছা, এটা মানে কি বলবো, মানে কোনো কিছু করালেও বিপদ, কোনো কিছু না করালেও বিপদ। কমন আমি চেষ্টা করেছি যাতে তোমাদের কমন আসে। আমি কখনো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে কমন 100% আসবেই। আমি বলতে পারি আমি চেষ্টা করেছি, পড়তে পারে কমন। ঠিক আছে, কিন্তু এটাও সম্ভাবনা রয়েছে নাও পড়তে পারে। তাই এরকম থ্রেড দেওয়ার কিছু নেই, আর এইসব থ্রেডে আমি ভয়ও পাই না। আমার যেটা ভালো মনে হয়েছে আমি করিয়েছি। তোমার যদি এখানে মনে হয় যে এখানে পড়ে কমন আসবে না, অবশ্যই তুমি যে কোনো একটা অন্য সোর্স থেকে ফলো করতে পারো। আমি আবারও বলছি, কমন পড়তেও পারে, নাও পারে। তোমাদের মতামত অবশ্যই এই বিষয়টা নিয়ে জানাবে কিন্তু কমেন্টে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।